শীতের শেষে আমাদের এইদিকে কচি কচি সজনে ডাঁটা বেরোয়, ওইগুলো আর বেসনের গুলগুলো দিয়ে আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে এত এত ভালোবাসা দিয়েছেন আপনারা, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ আমি এই নরম সজনে ডাঁটা দিয়ে বেসন পোস্ত করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কী কী লাগবে আমি বলে দিচ্ছি। লাগবে সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, গোটা জিরে, কালো জিরে, পোস্ত আর গুঁড়ো লঙ্কা, বেসন, খাবার সোডা, আর লাগবে 2 রকম তেল। সজনে ডাঁটা আর বেসন দিয়ে যে পোস্তটা করবো, এটা আমি পুরো নিরামিষই করবো, নিরামিষই হবে এটা। সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি। খুব সুন্দর নরম, এই নরম সজনে ডাঁটা দিয়ে পোস্ত ভালো হয়। এইভাবে সজনে ডাঁটাগুলো সব কেটে নিচ্ছি। সব সজনে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। টমেটোটা ধুয়ে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। ধরিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো একটুখানি ভাপিয়ে নেব। তেলের ওপর তুলে দিলে শক্ত হয়ে যায়, ওই জন্য আমি একটু অল্প করে ভাপিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পোস্তটা আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেসনটা আমি গুলে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু খাবার সোডা আর কালো জিরে, অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। এবার জল দিয়ে গুলে নিচ্ছি। সজনে ডাঁটাটা ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেসনটা ভেজে নিচ্ছি। ফুলে গেছে, কত সুন্দর ফুলে গেছে।
ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব বেসনগুলো আমি ভেজে নিচ্ছি। কৌশিক আজকে আবার একটা আমাদেরকে কবিতা বলে শোনাবে। নমস্কার, আগমনী প্রেমেন্দ্র মিত্র, বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমো না আজ, শুনেই এখন ধ্বনি, চির নতুন হয়েও অচিন একার আগমনী। নমস্কার। খুব সুন্দর হয়েছে কৌশিক কবিতাটা। সাদা তেলটা আমি ঢেলে রেখে দিচ্ছি, সরষের তেলে তরকারিটা রান্না করব। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা তুলে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবারে এই বেসনের গুলগুলাটা আমি দিয়ে দিচ্ছি। এরকম রস রস নামিয়ে নিচ্ছি। এই রসটা খেতে ভালো লাগবে। এই রেসিপিটা আমার হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত। টেনে দিলাম।